অর্থ সম্পদের মানুষগুলো নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও সবার কাছে মূল্যহীন। কারণ আজকাল যোগ্যতা মাপা হয় শুধু টাকার পরিমাণে। যার কাছে যে পরিমাণে টাকা থাকবে তার যোগ্যতাটাও ততটুকুই থাকবে, তার সম্মান দেয়া নেওয়াটাও ততটুকুই হিসেব করবে। দুঃখটা এখানেই, টাকার পরিমাণের উপর আজকাল সম্মানটাও নির্ভর করে। আজকাল যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের সম্মানটা কিনতে হয় টাকা দিয়ে। কারণ টাকা ছাড়া এই সমাজে সব কিছুই মূল্যহীন হয়ে পড়ে আপনার সব কিছুই। আপনার যোগ্যতা, আপনার শারীরিক ক্ষমতা, আপনার সৌন্দর্য সব কিছু ম্লান হয়ে যায় শুধু এই টাকার কাছে। যত অর্থ থাকবে আপনি কালো হলেও আপনার মূল্যটাই থাকবে আলাদা। আর আমরা তো ভাই বাঙালি, বাঙালি মানেই তো একটা বিনোদন। কারণ বাঙালি হচ্ছে এমন একটা জাতি যার পিছনে কিছু টাকা থাকে তার পিছনে কুকুরের মতো ঘুয়ে ঘুয়েও করে। আর যার কোনো পরিমাণে টাকা নেই তার পিছনে কুকুর তো দূরের কথা, ও তার পিছনে সে 1 মিনিট পরিমাণে হাঁটতেও চায় না। সে চায় না যে তার পিছনে 2টা মিনিট আমি হেঁটে তার সঙ্গে 2টো গল্প করি বা কথা বলি। সে চায় যার পিছনে টাকা আছে তার পিছনে হলে একটু হলো তেল ব্রাশ করি, তেল ব্রাশ করলে হয়তো জায়গাটা পিচ্ছিল হবে, তাহলে আরও বেশি পরিমাণে তেল মারা যাবে, তেলটা বেশি তাড়াতাড়ি তার কাছে যাবে এবং সেখান থেকে কিছু হলেও বেনিফিট পাওয়া যাবে। বাঙালি জাতি এরকমই। বাঙালি জাতি হচ্ছে এমন একটা জাতি যে জাতি যখন কাউকে টাকা হাওলাত দেয় না, সে তখন ওই টাকাটা ফেরত নিতে গেলেও তাকে ফকিরের মতো যেতে হয়, তাকে যেতে হয় একদম ভিখারির মতো। মনে হয় যেন সে টাকাটা তাকে হাওলাত দিয়েই বড় ভুলটা করেছে, সবচেয়ে বড় ভুল করেছে, সে অন্যকে সাহায্য করেছে। যে সাহায্য নিয়েছে সে থাকে রাজার মতো বুক ফুলিয়ে, আর যে সাহায্য করে সে থাকে হচ্ছে চোরের মতো, ভিখারির মতো। টাকাটা ফেরত নিতে গেলেও তার কাছে যেতে হয় একদম সে নিচু বংশের সন্তান হয়ে, নিচু হয়ে তার কাছে বিভিন্ন প্রকারের অজুহাত করতে হয়, তার কাছে অনুরোধ করতে হয়, তার কাছে যত রকমের নিচু হয়ে টাকা চাইতে হয়। মনে হয় যেন সে তার কাছে ভিক্ষা চাইতে গিয়েছে। ব্যাপারটা এমন যে তার উপকার করতে গিয়ে সে যেন বড় অপরাধী হয়ে গেছে। কাউকে সাহায্য করেছে, সেটা আবার কেন ফেরত নিতে চাইবে? সে সবচেয়ে বড় ভুলটা করেছে সাহায্যকারী। আর যে নিয়েছে সে হচ্ছে সবচেয়ে বড় উপকারটা মানুষের করেছে, সে তার কাছে টাকা নিয়েছে, তাকে ঋণগ্রস্ত করে ফেলেছে, কিন্তু তার উপরে কেউ কথা বলতেও পারে না। এরকম বাঙালিরা এমন মানুষ, তারা একবার যদি কারো কাছে টাকা হাওলাত নিয়েছে তাকে আর বছরের পর বছর আপনার বাড়ির সামন দিয়েও দেখবেন না। যদি আপনার দোকানে থাকেন তাহলে দোকানের সামন দিয়েও কখনো দেখবেন না। বাঙালি হচ্ছে সেই প্রকৃতির লোক। বাঙালিরা যেমন ভালো প্রকৃতিরও আছে, আছে এরকম চামার প্রকৃতির, যারা মানুষের উপকার নিতে জানে কিন্তু তাকে উপকার করতে জানে না। মানুষকে বিপদে সাহায্য করা যেমন উত্তম কাজ, তারা বিপদে ফেলাতেও মনে করে এটা হচ্ছে উত্তম কাজ। বাঙালিরা এমন জাতি যে বাঙালি জাতি রোজা আসলে এই জিনিসের দাম বাড়িয়ে দেয়, অথচ অন্যান্য জাতিরা যতই কাফের মুশরিক হোক না কেন তারা রোজার দিন আসলে জিনিসের দাম কমিয়ে দেয়, জিনিসের ডিসকাউন্ট দেয়। আর আমাদের বাঙালি জাতিরা রোজার সময় আসলে একটা জিনিসের দাম যদি থাকে 10 টাকা, সেটাকে বাড়িয়ে বানায় তারা 40 টাকা। এই হচ্ছে আমাদের জাতি, বাঙালি জাতি। আমরা বীরের জাতি, আমরা গর্ব করি যে আমরা এই জাতিটা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। যাই হোক, আজকে আর কথা বলতে তেমন একটু ভালো লাগছে না। যদি আমার ভিডিওটা বিন্দুমাত্র আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে একটা ফলো দিয়ে দিবেন এবং আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে শেয়ারের বন্যা বইয়ে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।